আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না চাইতেও গরুগুলা বিক্রি করতে হইতাছে, কারণ আপনারা অনেকেই জানেন যে কিছুদিন আগে কে জানি আমার একটা গরু বিষ দিয়ে মেরে ফেলছে। আমার সবগুলা গরু মারার মানে পরিকল্পনা ছিল, কারণ গ্যাসের ট্যাবলেট কিন্তু আমি একটা পাই নাই। প্রায় আমরা যেখানে আমি আপনারা যারা আমার সবসময় ভিডিওগুলো দেখেন, যেখানে আমি খবর রাখি প্রায় 4টা থেকে 5টা ট্যাবলেট পাইছে, আর কয়েকটা ট্যাবলেট গইলা গেছে। তো যাই হোক, তো এই গরুগুলা বিক্রি করার কারণ হইতেছে আমার ওই গরুটা মরার পরে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি এবং মানসিকভাবে অনেক ভাঙ্গা পড়ি। কারণ আমরা শুধু গরু টাকার জন্য পালন করি না। গরু হইলো আমাদের খুব মায়ার একটা জিনিস। আর এই যে গরুগুলা দেখতেছেন বা আমার এই যে খামারটা, আমি কিন্তু শূন্য থেকে আমি এই খামারটা আমি এতটুকু আনছি, বা আস্তে, আস্তে আমি অনেক পরিশ্রম করছি। আস্তে, আস্তে ১টা থেকে ২টা, ২টা থেকে ৩টে এরকম আস্তে, আস্তে কইরা আবার গরু মানে উঠানোর বা পরিবার নিয়ে একটু ভালো থাকার চেষ্টা করতেছি। আমাদের গ্রাম অঞ্চলে সবসময় মানে সবকিছুই ঠিক আছে যে আপনি পরিবেশ সুন্দর করে পরিবেশ উপভোগ করতে পারবেন বা ভালো করে চলাফেরা করতে পারবেন। কিন্তু গ্রাম অঞ্চলের সবচাইতে খারাপ একটা জিনিস হলো যে আপনি যদি সফল হন, দেখবেন যে কিছু মানুষ আছে এমনিতেই আপনার শত্রু হয়ে যায়। মানে আপনি তাদের সাথে কোনো অন্যায় করবেন না বা কিছু করবেন না। তাদের হিংসাটা হইলো যে আপনি উপরে উইঠা যাইতেছেন, কিভাবে আপনার নিচে নামাইতে হইব, এই চেষ্টাটা তারা সবসময় করে। আর এই ইয়াটা কিন্তু বেশিরভাগ গ্রামেই দেখা যায়। শহরে তো যার মতে তার কাজ করতেছে। তো যাই হোক, এই গরুগুলা বিক্রি করতে হইতাছে, কারণ আমার যখন ওই গরুটা মারা যায়, আমি একজন মানুষ। আমার সবকিছু কাজ আমার একাই করা লাগে। তো ওই গরুটা মারা যাওয়ার পরে আমার এই গরুটা সারারাত ধইরা মানে সজাগ থাইকা পাহারা দেওয়া এবং দিনের বেলা কাজ করা, আমি আরো অসুস্থ হয়ে যাইতেছিলাম। তো এই গরুগুলা বিক্রি করার পরে এবং সাদা গরুটাও বিক্রি করার কথাবার্তা চলতেছে। তো এই গরুগুলা বিক্রি করার পরে আমি এখানে হয়তোবা সিসি ক্যামেরা লাগামু, বা এই যে রাস্তার পাশে যে গ্রিলটা আছে এটা পুরোপুরি মাইরা দিমু। কারণ সিসি ক্যামেরা লাগালে যখন কারেন্ট থাকবো তখন চলবো। আর গ্রাম অঞ্চলে অনেক কারেন্ট যায় বেশি। তো কারেন্ট যদি না থাকে তখন আবার দিতে পারবো। বা আবার আমার ক্ষতি করার চেষ্টা করব। কারণ আমি মানে বুঝতে পারতাছি, কারণ তারা এমনভাবে চায় যে আমি কখনো যাতে এই খামারটা টিকায় না রাখতে পারি। বা আমি এই খামার লাইন থেকে সইরা যাই। তো যাই হোক, আমি ধৈর্য ধরতে জানি। মহান আল্লাহ তাআলা যদি চায় যে আমি আবার ফিরে দাঁড়াতে পারবো, তাহলে আপনারা যতই ক্ষতি করার চেষ্টা করেন কোনো কাজ হইব না বা কোনো কিছুই করতে পারবেন না। হয়তোবা আমার কিছু ক্ষতি হইছে বা আমি আবার পিছে পইড়া গেছি, কিন্তু আমি কষ্ট করতে জানি এবং আল্লাহর উপর বিশ্বাস আমার আছে। আর এই গরুগুলো বিক্রি করার আমার কোনো পরিকল্পনাই ছিল না। আমি সবসময় চাইতাম যে রমজানে নাইলে কোরবানিতে গরু বিক্রি করবো। এগুলো এখনো মানে দাঁতে নাই। লং টার্ম এ একটু পালন করার চেষ্টা করছিলাম। কিন্তু এখন কিন্তু খুব বিপদে পইড়া গরুগুলা বিক্রি করতে হইতাছে। কারণ যত দিন যাইতেছে তত আমি অসুস্থ হয়ে পড়তেছি টেনশনে, এবং এগুলা পাহারা দেওয়া এবং দিনে কাজ করা দিনে আমার উপর অনেক চাপ হয়ে যাইতেছিল। এখন এইজন্য বিক্রি করে দিতেছি। আর এখন কিন্তু গরুর দাম অনেক কম। তো এইজন্য চিন্তা ভাবনা করতেছি যে কয়েকদিন একটু রেস্ট করবো, যেহেতু নিজের শরীরের অবস্থা ভালো না। কয়েকদিন পরে রেস্ট করে এরপরে খামারটা একটু ঠিক করার পরে বা সিসি ক্যামেরা লাগানোর পরে এরপরে বাস আবার গরু কিনবো ইনশাআল্লাহ। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।